শিক্ষার্থী ভাইরা সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের সামনে আবার এসেছি ভাই। তবে আজকে আইসিটির পঞ্চম পাঠ অর্থাৎ আমাদের এই অধ্যায়টার পঞ্চম পাঠ নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমেল করা যায়। আমরা 4 নম্বরের করছিলাম অক্টাল আর হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তবে এটা খুব সহজ। যদি তোমাদের অবশ্যই তো কোশ্চেনে তো দেওয়া থাকবে বাইনারি, সে বাইনারিটা যদি তোমাদের দেওয়া থাকে তাহলে তোমরা বাইনারির যখন অক্টালে রূপান্তর করবা তখন তাদের বিট আকারে আলাদা আলাদা করে দিবা। তারপর সেই গ্রুপের আমরা যে কোডটা জানি সেই কোডের উপর ভিত্তি করে সংখ্যাগুলো বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেমন একটা एग्जांपल, আচ্ছা 1010 এখানে 101, আচ্ছা দিলাম। এই সংখ্যাটা কি রইল? বাইনারি। বের করতে বললো আমাদের কি হোয়াট দে অক্টাল বের করতে বললো। দেখো তো আমরা 11010 পেয়েছি। এই সংখ্যাটাকে আমি কয় বিটে নিব? যখন বাইনারি থেকে অক্টাল করবে কয় বিট? 3 বিট। এটা মনে রাখিও, অক্টালে কয় বিট? 3 বিটে আলাদা করব। তাহলে দেখো 010, তাহলে 010 শুধুমাত্র রইতেছে 1, তাহলে 1 তো 3 বিট হচ্ছে না। তাহলে কি করব? সামনে আমাদের শূন্য দিলেও কোনো আমাদের সমস্যা নাই। এখন আমরা কি লিখব? শূন্য দিয়ে লিখি, দেখি। তাহলে আমরা এখন 1 সামনে কয়টা জিরো? 2টা জিরো। আমাদের ক্লিয়ার। এখন আমাদের কাজ কি হবে? এই সংখ্যাগুলোর বিট তো আমাদের হইলো। এখন আমরা কি করব? আমরা এদের কোডে নিয়ে যাব। অক্টালের কোড কত হচ্ছে? 421। আচ্ছা, এখন আমরা এই তিনটা বসাই ফেলাই। 010। যেখানে প্রয়োজন 1 হয়েছে সেই সংখ্যাটাই নিব, আর বাকিটা আমরা নেব না। শুধুমাত্র 4 এর মধ্যে কাজে লাগে নাই, 1 এর মধ্যেও কাজে লাগে নাই, তাহলে শুধু রয়ে গেছে 2। তাহলে আমরা কি করলাম? 2 নিলাম। 001 রয়েছে, তাহলে আমরা ফের ঠিক অনুরূপ ভাবে বসাই ভাইয়া 00 তারপর 1। আমাদের প্রয়োজন শুধু হলে রয়েছে 1, তাই আমি এখানে কি লিখলাম? 1। আমাদের 1 আর 2 আমাদের কি হয়ে গেল? এটাই অক্টাল। কয় বিটে নিলাম? 3 বিটে। এটাতে গেল ভাই পূর্ণ সংখ্যার। একটু ঠিক অনুরূপ ভাবে আমরা একটু ভগ্নাংশ সংখ্যাটা করে দেখাই। চলো আমরা এখন একটু দেখি কি করা যায়। আমরা এখন দেখব কি করা যায়। আচ্ছা, আমি একটা সংখ্যা নিলাম, যেমন একটা एग्जांपल, এখানে আমি দিলাম 111.010, এখানে 0 দিলাম। এটা কি? বাইনারি থেকে কি করব? অক্টাল করব। হ্যাঁ, অক্টাল যদি করতে যাই, আচ্ছা এখানে 0 আবার 0, হ্যাঁ একটু ভালো করে দিই, এটা একটু বড় করে দিই যাতে তোমরা ক্লিয়ার হয়ে যাও এক ভিডিওতে এবং একটা एग्जांपल দিয়ে, যাতে এই বিষয়টা বা এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা দেখো, আমি কি বলছিলাম? তাদের বিট অনুযায়ী সাজাইবা। আগে ভগ্নাংশ সংখ্যাগুলা, তারপর কি করবা? পূর্ণ সংখ্যার গুলা। ভগ্নাংশ সংখ্যা এখান থেকে তোমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হাতের ডান পাশ থেকে শুরু করছো। তাহলে আমি 010 লিখলাম। এটা ইঙ্গিত করার দরকার নাই, তুমি তোমার ক্ষেত্রে বুঝার ক্ষেত্রে। তারপর কি রয়েছে? 0, এখানে 0 রয়েছে, তাহলে 0 সামনে হবে না। ভগ্নাংশের ক্ষেত্রে কখনোই 0 বিট পূরণ করার ক্ষেত্রে কখনো সামনে হবে না, কি হবে? 0 হবে। আচ্ছা, এটা সহজ কথায় আমি যদি এখানে 1 দিতাম তাহলে ক্লিয়ার হবা। তাহলে এখানে যদি আমি 1 দিই তাহলে 1 বসালাম, এখন তো আমার আর নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? পিছন দিকে আমি শূন্য দিয়ে, ভগ্নাংশের ক্ষেত্রে পিছনে আমি কি লিখবো? 2টা শূন্য লিখবো। অলরেডি কয় বিট হয়ে গেল? 3 বিট। আমার মনে হয় ভাই বুঝতেছো। যদি বুঝা পাও তাহলে আরো ভালো। একটু দেখো আমি কি করলাম। আমি বললাম ভগ্নাংশের ক্ষেত্রে 0 গুলো পিছনে হয়। আচ্ছা, এবার আসি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার এটি কত আছে? 3টা 1, তাহলে 1 1, তারপর কত আছে? 0 এবং 1। আচ্ছা, এটা তো 3টা মিলছে, 0 মিলে নাই, তাহলে আরেকটা আমরা সামনে শূন্য নেব। দেখো এখানে পিছনে নিয়েছিলাম, এখানে সামনে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? এর ব্যাখ্যা আছে পূর্ণ সংখ্যা। এখন দেখো, এটা 3টা হলো, এটা 3টা হলো, এটাও কয়টা হলো? 3টা হলো। আমাদের কোড কত জানি? আমাদের কোড হচ্ছে 421। আচ্ছা, 100 আমরা বসাই দিই চোখ মুন্দে। আচ্ছা, 100 বসাই দিলে আমাদের দেখতেছি যে যেটার সংখ্যা হয়েছে 1 সেগুলোই নিব, আর বাকিগুলো আউট। তাহলে এই 2টা আউট। তাহলে আমরা শুধু খালি 1 পাইছি। তাহলে কত 1 কার উপরে রয়েছে? 4, তাহলে 4। এবার আসে 010, তাহলে এবার 0 বসাইলাম, 1 এখানে 0। তাহলে বলো তো কোনটার প্রয়োজন? যে 2। তাহলে এখানে হবে কত? 2। এখানে 11 রয়েছে, তার মানে সবগুলোতে
প্রয়োজন হয়েছে, তাহলে কত হবে 4 2 6 6 কি কত হবে 7 বসাবার যোগ করে। এখন এরপর ধাপটাতে যায় 0 1 0 বলতে আমরা বুঝতেছি 0 1 0। এখন কি হবে শুধুমাত্র 2 তে ব্যবহার হয়েছে, তাহলে 4 এবং 1 এর ব্যবহার হয়নি, তাহলে आंसर হবে কত 2। তাহলে আমরা কিভাবে লিখব 27 দশমিক দশমিকের জায়গায় রয়ে গেল 2 4। आंसर কত অক্টাল। আমার মনে হয় ক্লিয়ার, খুব ইজিলি ভাই। আমি যে বিষয় ভাবে দেখালাম আমার মনে হয় এটা বিষয় নিয়ে কারো আর কোনো কোশ্চেন বা প্রশ্ন করার কোনো দরকার হবে না, কেন যে সিস্টেমে দেখাই দিলাম। আচ্ছা এরপরে আমরা দেখি, এটা তো আমাদের অক্টাল গেল। এখন যদি আমাদেরকে বলা হয় হেক্সাডেসিমাল করো, আরে ভাই ওই অনুরূপ ভাবে, তবে হেক্সাডেসিমালের বিট কত বিটে আনতে হবে 4 বিটে, একেবারে আমরা শিখে যাই এটা বিষয়। আর এর তো কোডটা মনে রয়েছে, এর কোডটা কত 8421। আমার মনে হয় বুঝতে পেরেছো ভাই। যদিও না বুঝো তাহলে ফোন আমার চ্যানেলটা যেখানে অর্থাৎ যে ভিডিওটা তোমরা দেখতেছো সেখানে স্কিপ করে ভিডিওটা আবার রিপ্লাই করে দেখো, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখি, এখন কি রয়েছে হেক্সাডেসিমাল। আচ্ছা বাইনারি থেকে, এবার বাইনারি থেকে কি করব হেক্সাডেসিমাল। আচ্ছা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার নিয়মটা কেমন তোমাদেরকে বলছিলাম। আচ্ছা দেখো এখন আমি বাইনারি মান নিলাম 10111110.10 এটা 11। আচ্ছা এই সংখ্যাটা একটু বড়ই লিখলাম। এখানে কি রয়েছে আমাদেরকে বাইনারি বের করতে বললো আমাকে হেক্সার বেস কত 16। আচ্ছা আমি অনুরূপ ভাবে পূর্ণ সংখ্যা আর ভগ্ন সংখ্যা আমি ভগ্ন সংখ্যার দ্বারা লিখলাম। আমার বিট কয় বিট করতে হবে 4 বিট, তাহলে 0 1 1 1 হয়েছে। আর এরপরে একটা শুধুমাত্র 1 রয়েছে এখানে, তাহলে সেই 1টার পিছনে কয়টা শূন্য হবে একটু অক্টালে তোমরা চিন্তা করে দেখো। এই আলোচনাটা অক্টালেও করছি, কয়টা 3টা শূন্য, কারণ 4 বিট করতে হবে কিসের বেলায় হেক্সার ক্ষেত্রে। আচ্ছা দেখো কিসের ক্ষেত্রে হেক্সার ক্ষেত্রে। দশমিক দশমিক ওইগুলো এখন কত 4টা 1 হলে কত হবে বলো তো, এই জায়গায় 4টা 1 বসাই দিই আমরা। ওকে এরপর 0 1 দুইটা শুধুমাত্র 0 1 বিট পূরণ করতে কয়টা লাগবে 2টা শূন্য, কেন সামনে শূন্য দিলে কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, আমরা এগুলো দাগ দেওয়ার প্রয়োজন নাই তোমাদের সুবিধার ক্ষেত্রে। আমরা এখন জানি এর কোড কত, আমরা এর কোডটা জানি 8421 8421 8421 যদি হয় 84। আচ্ছা 8421 এখন আমরা মানগুলো বসাই দিই, তাহলে 0 0 1 8421 হ্যাঁ 0 0 1 0 শুধুমাত্র জিরোগুলোর দরকার নাই, শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা, তার মানে 2। এবার হ্যাঁ 4টাতে 1 আছে 1 2 3 4, তাহলে 8 4 12 2 14 14 আর 1 15, এখানে 15 15। তবে 15 তো রাখা যাবে না, কে বলতে পারবা চট করে বলে দাও তো ভাইয়া। 15 বদলে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি লিখবো তোমরা অনেকেই জানো 15 লিখে দেব, তাহলে কত 15। আচ্ছা 0 দশমিক দশমিক 0 1 1 0, তাহলে আমরা ফের বসাই 0 1 1 1, তাই না। তাহলে 0 তো দরকার নাই, তাহলে 4 2 6 6 আর 7। তারপর কত 1 3টা 0, তাহলে মাত্র রইতেছে 8। তাহলে आंसर কত হবে 2f.78। এটা আমরা কি দিলাম হেক্সা দিলাম, आंसर শেষ। তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিই, তোমরা নিজেরাই করবা, দেখো ট্রাই করে দেখো হচ্ছে কিনা ভাই। যদি হয়ে থাকে आंसरটা তোমরা কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে দিবা, আমি দেখব এবং আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়টাতে দেখার অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখো আমরা 100.011 এই সংখ্যাটাতে ছিল বাইনারি বের করতে। আচ্ছা বাইনারি একবার 1111.00111.0 এই সংখ্যাটা রয়েছে দশমিক, এই দুটাকে কি করো হচ্ছে না, এই সংখ্যাটাকে অক্টালে আর এটাকে হেক্সা। এই দুইটা তোমাদের বাসায় কাজ থাকবে, দেখি তোমরা কি করতেছো। তাহলে আমি ভিডিওটা শেষ করলাম, আবারও তোমাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের যারা ভাই রয়েছে বন্ধু রয়েছে তোমরা কি করবা শেয়ার করে দিও ভিডিওটা।